ইরানের সরকার পতনে হেন কোনো কাজ নেই যা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অর্থনীতি ভেঙে দিতে দফায় দফায় নিষেধাজ্ঞা, বিক্ষোভে মদদ দেওয়া সব চেষ্টাই করেছেন। এসবে ব্যর্থ হয়ে শেষমেশ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের একটা বড় অংশকে হত্যা করেছেন। এতেও কাজ না হওয়ায় গত প্রায় 2 সপ্তাহ যাবৎ ইরানের সামরিক অভিযান অব্যাহত রেখেছেন তিনি। গুঁড়িয়ে দিচ্ছেন তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতির ভিত। অবস্থা এমন যে নতুন কোথায় হামলা করবেন নিজেই বুঝে উঠতে পারছেন না ট্রাম্প, কিন্তু ফলাফল শূন্য। ইরান ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা সংস্থা 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় টানা 2 সপ্তাহ ধরে ইরানে হামলা চললেও নেতৃত্ব ভেঙে পড়ার ঝুঁকি নেই। সূত্রগুলোর মতে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের সমন্বিত বিশ্লেষণ বলছে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা এখনও শক্ত অবস্থানে আছে। জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে বর্তমান সরকার। ইরানের সরকার পতনের লক্ষণ দেখা না গেলেও তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিনীদের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। ফলে যুদ্ধ বন্ধে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্পের ওপর, যে কারণে অনেকটা বাধ্য হয়েই 2003 সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই সামরিক অভিযানটি শিগগিরই শেষ করার কথা বলেছেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত ইরানের সরকার পতন না হলে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে ট্রাম্পের জন্য। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও দেশটির ধর্মীয় নেতৃত্বে এখনও ঐক্য রয়েছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাও বলেছেন একই কথা। জানিয়েছেন, অভ্যন্তরীণ আলোচনায় ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, এই যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমান সরকারের পতন চাইলেও শেষ পর্যন্ত কোন উপায়ে এটি করা হবে সে ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা নেই কোনো পক্ষেরই। একটি সূত্র বলছে, সরকার উৎখাতে সম্ভবত স্থল অভিযান দরকার হবে, যাতে ইরানের জনগণ নিরাপদে রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারে। এক্ষেত্রে কুর্দিদের সহায়তা দেওয়ার বিষয়টিও ভাবছে ওয়াশিংটন। তবে সেই চেষ্টা কতটা কাজে দেবে তা নিয়েও সন্দেহ আছে, কেননা 2টি সূত্র বলছে কুর্দিদের হাতে পর্যাপ্ত অস্ত্র ও যোদ্ধা নেই। সব মিলিয়ে তাই ইরানের সরকার পতনের যুদ্ধে নেমে চরম এক বেকায়দাতেই পড়েছেন ট্রাম্প।